এয়ারপোর্টে যত স্টাফ ছিল ওরা লিটারালি পুরো এয়ারপোর্ট আমার সাথে দৌড়াদৌড়ি করছে, কারণ আমার হাতে ছিল 1 থেকে 1.5 ঘন্টা। সো তারপরে আমরা এখন কী করবো, আমার তো মাথায় ঢুকতেছে না। পরে আমি বলছি কি, দেখেন আমি নায়ক জসিমের ছেলে, আমাকে ঢুকতে দেন স্যার, আপনি ঢুকেন। মানে মনে করেন ব্যাপার স্যাপারই চেঞ্জ হয়ে গেছে তখন। তো ইন্ডিয়ার শো এর জন্য যেটা হয়েছে, আমি ভিসা কয়েক ঘন্টা আগে পাই। তো যখন এয়ারপোর্টে যাই, আমাদের এয়ারপোর্টে ঢুকতে দিবে না আর কি, কারণ বলতেছে টিকিট ছাড়া ঢুকতে পারবে না। আমাদের কাছে তো টিকিট নাই, কারণ আমরা এয়ারপোর্টে কাটবো। তখন আমি কি করব, মাথায় ডুবিয়ে মনে আছে তো, লাগেজ দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল যে আসবা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সো তারপরে আমরা এখন কি করবো, আমার তো মাথায় ঢুকতেছে না। পরে আমি বলছি কি, দেখেন আমি নায়ক জসিমের ছেলে, আমাকে ঢুকতে দেন স্যার, আপনি ঢুকেন। মানে মনে করেন ব্যাপার স্যাপারই চেঞ্জ হয়ে গেছে তখন। সো ওরা যখন, এটা না আসলে অনেক অনেক বড় পাওয়া, বুঝছেন, এটা মানে মজার ব্যাপারের চেয়ে অনেক বড় পাওয়া। বিশ্বাস করেন, এয়ারপোর্টে যত স্টাফ ছিল ওরা লিটারালি পুরো এয়ারপোর্ট আমার সাথে দৌড়াদৌড়ি করছে, কারণ আমার হাতে ছিল 1 থেকে 1.5 ঘন্টা। বোর্ডিং জাস্ট হবে মনে করেন আর 10-15 মিনিটে। ওরা আমার সাথে জাস্ট পুরো এয়ারপোর্ট দৌড়াইতেছে। আমার কাছে ক্যাশ নেই, আমি বিকাশে টাকা দিব। ওরা দৌড়ায় আমার কাছে একটা জায়গায় যাচ্ছে, বিকাশ করে দিতেছে, প্রিন্ট করে দিতেছে, নিতেছে। ওরা বোর্ডিং হোল্ড করে রাখছে আমার জন্য। সরি, ওই দিন ফ্লাইট ডিলে হয় নাই, বাট কারোর যদি প্রবলেম হয়ে থাকে মাফ করে দেন। সো বোর্ডিংটাও একটু আমাদের জন্য একটু 5 মিনিট বেশি হয়তো আমাদের সুযোগটা দেয়। ইমিগ্রেশন তারা তাড়াতাড়ি আমাদের পার করে দিয়েছিল সব চেকিংয়ের পরে। সো এইগুলা জিনিস আসলে কি বলবো, এটা তো সম্মান থেকেই আসে। তাকে আসলে এত ভালোবাসে সবাই। সো এইগুলা জিনিস আমরা আসলে অলওয়েজ চেরিশ করি। এখানে একটা পয়েন্ট ছোটবেলা থেকে ওনার যে কোয়েশ্চেনটাও ছিল যে এখনকার জেনারেশন কিভাবে মনে রাখবে, রাইট? সো এইটাই কিন্তু একটা ব্যাপার যে আপনি যেটা বলেন মিমগুলো যে শেয়ার দেয়, এখনও কোনো না কোনোভাবে কিন্তু তাকে নিয়ে কথা হয়, মিম শেয়ার হয়। সো আই গেস এইভাবেই তো তাকে বাঁচায় রাখে সবাই, বাচ্চারাও বাঁচায় রাখে। যেমন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এখন আমাদের যারা গান শুনে হয়তো বড় হয়েছে, 2007-08 জন্ম হয়তো, তারা এসে আমাদের বলে ভাই আপনার গান শুনে বড় হয়েছি। তো আমার মনে বলি কেমনে কি, তারপর আমাকে এরকম বলে যে আমার বাবা মা তো আপনার বাবার ফ্যান। সো তখন আসলে আমরা বুঝতে পারি জিনিসটা, যে ওরা ওইভাবে যখন আমার পরিচয়টা দেখে যে আমি হয়তো ওদের কম্পিউটারে লাফাইতেছি, চুল ঝাঁকাইতেছি, তখন ওরা ওই জিনিসটা বলে যে ও কিন্তু একটা নায়কের ছেলে, বা আমি আপনার আঙ্কেলের কোনো মিম দেখছি, কোনো একটা ওই যে ভাই বলবেন না এরকম কয়েকটা মিম থাকে না। সো এইগুলো ওরা সবাই অনেক দেখে। সো এইভাবে আই গেস সবাই কেমনে জানি তাকে বাঁচিয়ে রাখে।